আর এই পরিবেশে কিন্তু সাইকেল চালাতে খুবই ভালো লাগে। আর এখানে কিন্তু কিছুক্ষণ পরে পরে একটা করে বালুর স্টিমার আসা যাওয়া করে এবং কি আমাদের গৌরীপুরের তরমুজ কিন্তু এখান থেকে সরবরাহ হয়। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। সো গাইস, আজকে ভাবলাম যে সাইকেল দিয়ে কোনো একটা জায়গা থেকে ঘুরে আসি। তো যেই ভাবনা সেই কাজ, আমি আর আমার মামাকে নিয়ে রওনা দিয়ে দিলাম। তো সারাদিন রোজা থেকে ঘরে বসে থাকতে কিন্তু ভালো লাগে না, তার কারণে ভাবলাম যে সাইকেল দিয়ে কোনো একটা জায়গা থেকে ঘুরে আসি। তো অবশেষে কিন্তু সাইকেল চালাতে চালাতে বারোপাড়া মেন রাস্তার সাথে এসে পড়েছি। তো আজকে কিন্তু মেন রাস্তায় গাড়ি ঘোড়া খুবই কম, অন্যান্য দিন কিন্তু অনেক গাড়ি থাকে। তারপরে সাইকেলগুলোকে নিয়ে এই পারে এসে উগিল্লা রাস্তা দিয়ে ঢুকে গেলাম। তো এই উগিল্লার এই রাস্তাটা কিন্তু আগে খুবই খারাপ অবস্থা ছিল, এখন কিন্তু অনেক সুন্দর করা হয়েছে রাস্তাটাকে। রাস্তা ভালো থাকলে কিন্তু সাইকেল চালাতে ভালো লাগে। অনেক সময় হয়ে গিয়েছে সাইকেল চালিয়েছি, তারপরে ভাবলাম যে হাত পাগুলো ভালোভাবে ধুইনি। তো হাত পাগুলো ধুয়ে আবার সাইকেল দিয়ে রওনা দিয়ে দিলাম। তো গ্রামের রাস্তাগুলোতে কিন্তু সাইকেল চালাতে খুবই ভালো লাগে এবং কি মনোরম পরিবেশ। তো রোজা রেখে সাইকেল চালাই, তার কারণে কিন্তু কিছুক্ষণ পর পরে ক্লান্ত লাগে। তো ভাবলাম যে এই ব্রিজটা কিছু সময় বিশ্রাম নিয়ে নিই। তো এই ব্রিজ থেকে কিন্তু গ্রামের ফসলগুলো খুবই সুন্দর দেখা যায়। তারপরে সাইকেল চালিয়ে আরেকটা ব্রিজে এসে পড়লাম, আর এই ব্রিজটার কিন্তু নাম আমি জানি না। তো এই জায়গাটার নাম কি আপনারা কমেন্টে জানিয়ে দিন। আর আমরা কিন্তু সকালবেলা রওনা দিয়েছি, এখন কিন্তু প্রায় রৌদ্র উঠে গিয়েছে। আর এই ব্রিজটি কিন্তু নদীর পাশেই, আর আমরা কিন্তু এখানে এসেছি এই নদীটাকে দেখার জন্য এবং কি মনোরম পরিবেশ এবং কি ঠান্ডা বাতাস উপভোগ করতে এখানে এসেছি। তো ব্রিজ থেকে নিচে দেখলাম যে এক খামারি গরুকে গোসল করানোর জন্য এখানে এনেছে। তো এই জায়গার এই রাস্তাটা কিন্তু এর আগের বছর খুবই ভালো ছিল, এখন কিন্তু নদীর ভাঙ্গনে পুরো রাস্তাটাই ভেঙে গিয়েছে। তারপরে সাইকেলগুলোকে নিয়ে স্টিমারের সামনে এসে পড়লাম। তারপরে সাইকেলগুলোকে তালা দিয়ে স্টিমারে এসে পড়লাম। আর এই স্টিমারটা কিন্তু অনেক বড়, আর এগুলোর কাজ কিন্তু শুধুমাত্র বালু আনা নেওয়া। আর এগুলো দিয়ে কিন্তু প্রথমে বালু এনে তারপরে ডেজার্ট দিয়ে এখান থেকে বালু আরেক জায়গায় নেওয়া হয়। আর এই সিস্টেমটা কিন্তু আসলে অনেক ভালো। আর এখানে কিন্তু কিছুক্ষণ পরে পরে একটা করে স্টিমার যায়, আর এই স্টিমারটি গুলো কিন্তু শুধুমাত্র বালু। তারপরে ভাবলাম যে এখান থেকে পাগুলোকে ধুইনি, আর এই নদীর পানিগুলো কিন্তু খুবই ভালো পানি। তারপরে সেখান থেকে এসে সাইকেলগুলোকে নিয়ে আবার রওনা দিয়ে দিলাম আরেক জায়গার উদ্দেশ্যে। তো যেই জায়গায় যাই সেই জায়গায় ভালো লেগে যায়, ভাবলাম যে এখানে কিছু বিশ্রাম নিয়ে নিই। তারপর সাইকেল চালিয়ে আবার গৌরীপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এখান থেকে কিন্তু ট্র্যাক্টর দিয়ে বালু নেওয়া হয়। তো অবশেষে ব্রিজে উঠে গিয়েছে, আর এই ব্রিজটা কিন্তু গৌরীপুরের সাথেই। তারপরে ভাবলাম যে এখানে এসেছি ভিতর থেকেও ঘুরে আসি। তো এখানকার রাস্তাগুলো কিন্তু খুবই ভালো এবং কি রাস্তার দুই পাশে কিন্তু গাছপালা। তো এই দিকে কিন্তু হুমনা যাওয়া যায়, তো আমরা আবার এত দূরে যাবো না, তার কারণে আবার ঘুরে এসে পড়লাম গৌরীপুরে। তো আবার ব্রিজে এসে পড়লাম। তো এখানে এসে দেখলাম যে এখান থেকে কিন্তু গৌরীপুর তরমুজ সরবরাহ করা হয়। তো অবশেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এখন যাচ্ছি গৌরীপুরের উপর দিয়ে। তারপরে এসে পড়লাম পেট্রোল পাম্পে। তো এখানে এসে দেখলাম যে পেট্রোলের দাম খুবই বেশি, তার কারণে আজকে আর পেট্রোল পুরাইলাম না সাইকেলে। তো আবারও কিন্তু বারোপাড়া এসে পড়লাম। তো ভিডিও বেশি বড় করবো না, তো রোজা রেখে কিন্তু ভিডিও করি, সবাই লাইক এবং কমেন্ট করে যাবেন। তো ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। সো আজকের ভিডিও এখানে সমাপ্ত করছে। আমাদের ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখতে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং কি লাইক এবং কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।